কিভাবে বুঝবেন আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে? ড্যামেজ স্কিন ব্যারিয়ার আইডেন্টিফাই করবেন কিভাবে? আপনার রেগুলার যে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে আপনি মুখ ধোয়ার পরে 5 মিনিট অপেক্ষা করবেন। যদি দেখেন আপনার স্কিনটা অনেক বেশি টান টান অনুভব হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে। স্কিন ব্যারিয়ার ড্যামেজ হওয়ার অনেক কারণ আছে। আপনি যদি অতিরিক্ত ক্ষার জাতীয় ফেস ওয়াশ ইউজ করেন, আপনি যদি কোনো ব্রাইটেনিং ক্রিম, যদি ফার্মেসি থেকে কেনা কোনো অ্যাকনে ট্রিটমেন্ট ইউজ করেন, মানে যেই টিউবগুলি থাকে অ্যাকনে দূর করার জন্য, সেগুলি কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ইউজ করেন, বা আপনার স্কিনে যদি অনেক বেশি হোমমেড এক্সফোলিয়েটর ইউজ করেন, সেক্ষেত্রে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যেতে পারে। আমি আইডেন্টিফাই করলাম আমার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে। এখন আমার স্কিন ব্যারিয়ার আমি ঠিক করব কিভাবে? ড্যামেজ স্কিন ব্যারিয়ার ঠিক করার একটা প্রধান শর্ত হচ্ছে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট একদম কমিয়ে ফেলা। ড্যামেজ স্কিন ব্যারিয়ার ঠিক করতে প্রথমেই লাগবে একটা লো পিএইচ জাতীয় ফেস ওয়াশ। আপনার ইউজ করা ফেস ওয়াশটায় যদি পিএইচ এর পরিমাণ অতিরিক্ত হয়, মানে অতিরিক্ত ক্ষার হয়, সেক্ষেত্রে সেটা অফ করে আপনি একটা জেন্টাল লো পিএইচ ক্লিনজার ইউজ করতে পারেন। স্কিন টাইপ অনুযায়ী আপনাকে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এছাড়াও আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যদি স্কিনের রগ দেখা যায়, অতিরিক্ত ব্রণ বা বাম্পস হয়, বা স্কিন অনেক বেশি ইরিটেট করে, মানে পানি দিলেও জ্বালা পোড়া করে, সেক্ষেত্রে আপনি একটা কম পার্সেন্টেজের নিয়াসিনামাইড সিরাম অ্যাড করতে পারেন। অ্যান্ড দিনে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। এই সময়ে কোনো প্রকার এক্সফোলিয়েটর টোনার ইউজ করা যাবে না। আগে স্কিনটাকে একটু রেস্ট করতে হবে। শুরুতেই আপনার ক্লিনজারটাকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি অতিরিক্ত ক্ষার জাতীয় কোনো ক্লিনজার বা অয়েল কন্ট্রোল এই জাতীয় কোনো ক্লিনজার ইউজ করে থাকেন, সেটা বাদ দিয়ে আপনি একটা লো পিএইচ জাতীয় ক্লিনজার নিয়ে নিতে পারেন। এই লো পিএইচ পিএইচটা একটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য। এটার প্রাইসটাও কম, প্লাস এটা একটা লো পিএইচ রেগুলার ইউজ করার জন্য একটা ফেস ওয়াশ। এটা আপনার স্কিনকে ইরিটেট করবে না, এটা আপনার স্কিনকে কাম রাখবে। যদি আপনার স্কিন অতিরিক্ত ড্যামেজ হয় তাহলে অবশ্যই এই ফেস ওয়াশটা ট্রাই করে দেখবেন। ড্যামেজ স্কিনে নিয়াসিনামাইড সব থেকে ভালো কাজ করে। স্কিনটাকে ক্লিন করার পর নিয়াসিনামাইড টোনারটা ইউজ করতে পারেন। এটা স্কিনকে সুদিং রাখবে, কাম রাখবে, অ্যান্ড স্কিনের রেডনেস ভাবটা কমাতে হেল্প করবে। যে কোনো স্কিন কেয়ারে ময়শ্চারাইজার মাস্ট। ময়শ্চারাইজার আপনার স্কিনকে হাইড্রেট করবে, স্কিনের যে ইরিটেশনটা হয় সেটা কমাবে। স্কিনে বাম্পস অ্যাকনে বেশি হয়, এজন্য অনেকেই সানস্ক্রিন ইউজ করতে ভয় পায়, বাট এটা লিটারেলি করাই যাবে না। সানস্ক্রিন ইউজ মাস্ট। আপনি সানস্ক্রিন ইউজ না করলে আপনার এই ড্যামেজ স্কিন কখনোই রিপেয়ার করবে না। শুরুর দিকে পার্সিং হতে পারে বা আপনার ব্রেকআউটস একটু বাড়তে পারে, তবু আপনার স্কিন কেয়ারে সানস্ক্রিন অবশ্যই ইউজ করে যেতে হবে। আমি ড্যামেজ স্কিনের জন্য অবশ্যই ইনসের হাইলোনিক সানস্ক্রিনটাকে রেকমেন্ড করি, কারণ এটা একটা নন কমেটোজেনিক সানস্ক্রিন। যেহেতু ড্যামেজ স্কিন অনেক বেশি অ্যাকনে ব্রেকআউটস হবে, বাম্পস হবে, এক্ষেত্রে নন কমেটোজেনিক একটা সানস্ক্রিন আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। একটু অ্যাকনে ব্রেকআউটস কম হতে পারে বা বাম্পসটা অনেকাংশেই কমে যেতে পারে। স্কিন ব্যারিয়ার ড্যামেজ থাকলে নাইট স্কিন কেয়ারটা সব থেকে ইম্পর্টেন্ট। নাইট স্কিন কেয়ারে এমন একটা প্রোডাক্ট রাখবেন যেটা আপনার স্কিনকে একদম ভিতর থেকে হিল করতে সাহায্য করবে। স্কিনওয়ের এই সিরামটার নাম ব্রাইটেনিং সিরাম হলেও এটা কিন্তু 4% নিয়াসিনামাইড সিরাম। ড্যামেজ স্কিন রিপেয়ারে তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধরে স্কিন কেয়ার করতে হবে, প্রচুর পানি খেতে হবে, অ্যান্ড টেনশন করা যাবে না। স্কিন ড্যামেজ হলে আমরা অনেক বেশি ভেঙে পড়ি, করে ব্রেকআউটস দেখলে অনেক বেশি ভয় লাগে, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট সব একসাথে মাখামাখি করা শুরু করে দেয়। এটা করা যাবে না। বেসিক স্কিন কেয়ার ধৈর্য ধরে করতে হবে। যদি ধৈর্য ধরে স্কিন কেয়ার করতে পারেন, সেক্ষেত্রেই একমাত্র ড্যামেজ স্কিন রিপেয়ার করা সম্ভব। বাজেটের মধ্যে যদি ড্যামেজ স্কিন রিপেয়ার করতে চান তাহলে এই কম্বোটা ইউজ করতে পারেন। এই কম্বোটার প্রাইস পড়বে মাত্র 2250 টাকা। ধৈর্য ধরে যদি এই কম্বোটা ইউজ করতে পারেন, আপনার ড্যামেজ স্কিন রিপেয়ার হয়ে যাবে, অ্যান্ড স্কিন আগের থেকে কয়েক শেড ব্রাইট হবে, গ্লোই হবে, হেলদি হবে। অর্ডার করতে ফেসবুক পেজ গ্লোনিয়া বাই হুরি বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ডিরেক্ট আমার সাথে কথা বলেও কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। টাটা সবাইকে।